গুড মর্নিং বন্ধুরা, আমার কেকেএমএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আবার চালু করে দিয়েছি নাস্তা। দেখো নাস্তা বানানো হয়ে গেছে। আর আজকে নাস্তাতে কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ নিজে চোখেই। আজকে চাউমিন বানিয়ে নিয়েছি, তো সকাল সকাল চাউমিন খাওয়া হবে। আর আজকে মানে আমারই ইচ্ছা গেল যে চাউমিনটা খাবো। তোমাদের দাদাভাই বলছিল রুটি করতে, আমি ভাবলাম না, আজকে আমার ঝাল ঝাল করে বেশ একটু চাউমিন খেতে ইচ্ছা করছে। একটু ডিমের ভুজিয়াটা বেশি করে দেবো, তার সাথে কাঁচা লঙ্কা থাকবে আর একটু সস দিয়ে বেশ একটু খাবো ইচ্ছা করছিল। তো বিকালে বানালে ভালো হয় এইসব খাবার, কিন্তু আমরা সকালবেলাও খেয়ে নিই, কোনো টাইম টেবিল থাকে না জানোই তো। আর দেখো কতটা গরম দেখেই বুঝতে পারছো, পুরো ধোঁয়া উঠছে, একটু লক্ষ্য করে দেখো, পুরো ধোঁয়া উঠছে একদম। তো তিনজনে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে, থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখো ডিমের ভুজিয়াগুলো বেশ গোল গোল কি দারুণ হয়েছে দেখতে। তো উপরটা করে ওটা একটু মানে ডেকোরেশন মতো করছি, দেখতেও যাতে ভালো লাগে। তারপরে শসা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ওটাও একটু দিয়ে দেবো, গার্নিশিং টাইপের করে দিয়ে দেবো। তো দেখো ওদের বাপ বেটিকে মানে থালার মধ্যে দিয়ে দিচ্ছি, আর আমি ডেস্কির মধ্যে নিয়েই খেয়ে নেবো। অত তোড়জোড় করে খাওয়ার টাইম নেই। আমরা বউ মানুষরা আমরা মানে বর বাচ্চাকে খেতে দিই, আমরা দেখবে ডেস্কির মধ্যে বাটির মধ্যে যেমন পারি হোক নিয়ে আমরা খেয়ে নিই। তো এতে আমাদের কোনো আফসোস হয় না, তাই না? ও তো খাওয়া হলেই হলো, ওদেরকে একটু শান্তিপূর্ণভাবে খেতে দিলেই মানে ভালো লাগেই আর কি। তো চলো দেখো, দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। তো মেয়েও ডিমগুলো খুব পছন্দ করে, ওকে বেছে বেছে দিচ্ছি, আর ওর বাবাকেও দিয়েছি। আর বাকিটা তো মানে আমি খাবো। আর ডেস্কির মধ্যে লাস্টের দিকে কিন্তু ডিমগুলো বেশিই ছিল, আমার ভাগেই ডিমগুলো বেশি পড়েছিল। তো যখন খাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম, কেননা আমার ভাগে ডিমগুলো বেশি পড়েছিল লাস্টের দিকে। তো ভালো লাগে খেতে, ডিমের ভুজিয়া ভীষণ ভালোবাসি খেতে। আর শসা কুচি বললাম দিয়ে দিয়েছি ওর মধ্যে, দেখতেই পাচ্ছ। তো চলো, সকাল সকাল এরকম একটা জবরদস্ত যদি নাস্তা হয়, আর দুপুরে খাবার দিকে কোনো ইন্টারেস্ট থাকেই না। আর এই দেখো তিনজনে তিনটে চামচ নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেবো একটু টমেটো সস। সস বলো কেচাপ বলো যাই বলো না কেন দিয়ে দেবো। তো মেয়ে আবার সেজওয়ান দিয়ে খায়, আমি আবার সেজওয়ানটা বেশি নেই বলে আমি বললাম আমি খাবো না, তুই নে। তো তোমাদের দাদাভাই দুটো ডাব্বা নিয়ে এসেছিলো, তো শেষ হয়েই এসেছে, অল্প আছে। আর মেয়েই বেশিরভাগ ওইগুলো পছন্দ করে, সেজুয়ান চাটনিটা আমারও ভালো লাগে, কিন্তু এখানে তো সবসময় পাবো না, ওই জন্য মানে বাছিয়ে বাছিয়ে রেখে যেটুকু পারি অল্প অল্প করে খাওয়া হয়। তো দেখো কর্তামশাই একদম ঝপাঝপ করে খেয়ে নিচ্ছে গরম গরম চাউমিন বইয়ের হাতে। ও আবার সস পছন্দ করে না, তবু একটুখানি দিলাম, আমি বলছি আমরা নিয়েছি তুমি একটুখানি নাও। তো দিলাম। তারপরে দেখো বাজার চলে গিয়েছিল, নাস্তা টাস্তা খাওয়ার পরে বাজারে গিয়েছিল। তো আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি। আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর, আর চিংড়ি মাছের দাম আবার ফের 50 টাকা বেড়ে গেছে। যা ছিল মানে তখন ছিল 300 টাকা, এখন 350 টাকা হয়ে গেছে। এগুলো যে দেখছো এগুলো 350 টাকা কেজি, বেশ বড় বড় আর ফ্রেশ ছিল কিন্তু। আর তার সাথে নিয়ে নিয়েছিল তোমাদের দাদাভাই একটু লইটা মাছ, আমাকে ফোন করেছিল, বললো লইটা মাছ পাওয়া যাচ্ছে নেবে, যেটাকে আমরা বম্বেতে ব্রমবিল মাছ বলতাম। তো বললাম হ্যাঁ নাও, ওটা মেয়ে আমি খাবো, তুমি তো খাবে না। আর চিংড়ি নিয়ে নাও, চিংড়িগুলো মানে চিংড়ির জন্যই গিয়েছিলো, তো ওটাও পেয়েছিল, ওটাও নিয়ে নিয়েছিল। তো রান্না হবে আজকে, আর বেশ বড় বড় দেখো, আমি বাছতে চালু করে দিয়েছি। তো ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে দেবো, দিয়ে রান্নার জোগাড় করব। তো নাস্তা খাওয়ার অনেকক্ষণ পরেই। আর চিংড়ির সাইজগুলো বেশ ভালোই বড় বড় আছে, বেশ সুন্দর দেখতে, একদম সাদা পরিষ্কার টাইপের, একদম কোনো মানে নেই, খুব সুন্দর চিংড়ি মাছ। ভাতটা ফুটতে রাখো। তো বন্ধুরা দেখতে পেলে ভাত আমার ফুটছে, আর এখানে দেখো পটল চিংড়িটা রেডি হয়ে গেছে। আর মানে চিংড়ি মাছটা ভাজার পরে যে একটু জুসি টাইপের বেরোয় না, তো জুসটা টাইপের, তো ওইটাও মানে মানে রান্নার মধ্যে দিয়ে দিয়েছিলাম পটল চিংড়ির মধ্যে। তো দারুণ টেস্টি হয় ওইটার মানে। আর দেখো রান্না তো হয়েই গেছে দেখতেই পাচ্ছ। তো
আজকে এই রান্নাবান্নাই হয়েছে, পটল চিংড়ি আর লইটা মাছের ঝুরা বলতে পারো বা চচ্চড়ি, যাই বলো না কেন। কেন এই মাছ যেমনভাবেই রান্না করি না কেন ভেঙে পুরো ঝুরা ঝুরা হয়েই যাবে, মানে গোটা থাকেই না, অনেক চেষ্টা করি কিন্তু হয় না। তো এটাই বানিয়ে নিয়েছি, এটাই খাওয়া দাওয়া হবে দুপুরের খাবার দাবার, আর যদি থাকে রাত্রিরে খাওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। আর তো ভিডিও শেষে আর একটা দারুণ চমক দেখি। এটা হচ্ছে পরের দিন সকালে, দেখতেই পাচ্ছ চা নিয়ে বসেছে কর্তামশাই, চা বানিয়ে দিয়েছি, চা আর অনেকগুলো বিস্কুট দিয়েছি। এতগুলো বিস্কুটও একা খাবে না, আমি ও থেকে কিছু নেবো, তো প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো। তো চা বানিয়ে দিয়েছি, খাচ্ছে খাক, আর আমিও খেয়ে নেবো। আর মেয়ে পড়তে গেছে, ও বিস্কুট আর বাদাম খেয়ে যায়, বাদাম ভেজানো থাকে ওটা খেয়েই যায়, এসে তারপরে রান্নাবান্না যা হয় খেয়ে আবার স্কুলে যায়। তো বলছিলাম যে ভিডিওর মানে লাস্টের দিকে একটা চমক দেখতে পাবে, তো মেয়ের জন্মদিনে ওর বাবা কি দিয়েছে তোমরা এটাই দেখতে পাবে, তো ওটা লাস্টের দিকে দেখতে পাবে। আর তার আগে দেখো এখানে মানে মেয়ে টিউশন থেকে চলে এসেছে, তো টিউশনে এক্সাম ছিল, আর মেয়ে নাম্বার পেয়েছে 10-এর মধ্যে 6.5 পেয়েছে, তো ওর পাপাকে এসে দেখাচ্ছে, ওর পাপা তো প্রচুর খুশি, মেয়ে ভালো নাম্বার তুলেছে মোটামুটি। তো ভীষণ খুশি। আর দেখেছো তোমরা কিভাবে পড়াতে বসে, অঙ্কগুলো তোমাদের দাদাভাই ভালো করতে পারে বলে অঙ্কগুলো করায় মেয়েকে বসে বসে, খালি বলবে অঙ্ক কর, আর মেয়ে বলবে সব সময় অঙ্ক করবো না, অন্য কিছু পড়াও, খালি বলে না অঙ্কটা কর, অঙ্কটা তুই অতটা পারবি না, অঙ্কটা কর, এরকম ধরনের বলে। তো বসে বসে পড়ায় দেখেছো, আমিও মাঝে সাঝে নিয়ে বসি, কিন্তু অঙ্কতে আমিও অতটা ভালো নয় সত্যি কথা বলতে কি, কিন্তু অন্য সাবজেক্টগুলো মানে মোটামুটি পারি। আর এদিকে দেখো বিছানাপত্র পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, মানে দুটো ঘরেরই বিছানা পুরো টিপটপ করা থাকে, সকালে উঠে আমার এটাই হচ্ছে প্রধান কাজ, মানে বিছানা গুছিয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো টিপটপ থাকলে মনটাও ভালো লাগে। আর টেবিলটাকে তোমরা দেখতে পাচ্ছ কি বন্ধুরা, ডাইনিং টেবিলটা একটু মানে সরিয়ে নিয়ে এসেছি, দেয়ালের দিকে ছিল, তো ওটা বেশি ইউজ করা হতো না, এই গরমের জন্য মানে এসি ঘরের মধ্যেই বসে খাওয়াটা হতো, খাওয়া দাওয়া যাই বলো না কেন হতো। তো তোমাদের দাদাভাই বললো টেবিলটাকে একটু সরিয়ে নিলে কেমন হয়, দুটো চেয়ার দেয়ালের দিকে দিয়ে আর দুটো চেয়ার মানে সামনের দিকে দিয়ে, তো কেমন লাগে দেখবো। তো সেই জন্য চেয়ারটাকে মানে দুদিকে দুটো দিয়ে দুটো দুটো করে 4টে চেয়ার দেওয়া হয়েছে, দিয়ে তো টেবিলটাকে একটু সামনের দিকে আনা হয়েছে, তো কিন্তু বেশ ভালোই হয়েছে, বসে বেশ খাওয়া যাচ্ছে, সকালের নাস্তা বলো চা বলো দুপুরের খাবার মানে বসে বেশ ভালোভাবে খাওয়া যাচ্ছে। আর রাত্রিরে যেটা খাই রাত্রিরে মানে ঘরের মধ্যে বেডরুমেই নিয়ে চলে আসি, নিয়ে এসে খাওয়া হয়ে যায়, এরকম ধরনের ব্যাপার। আর উঠানের মধ্যে দেখো বন্ধুরা পুত্তলিকা ফুলগুলো কি দারুণ হয়েছে, অনেকে 9টায় 6টায়ও বলো, তো প্রচুর এই বর্ষাকালে এই ফুলগুলো হয়। আর আমাদের বাড়ির পাশে কেমন দেখতে পেয়েছো, আমাদের উঠানের মধ্যেই কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে, বড় বড় চওড়া চওড়া পাতা, তো একদিন তুলে রান্না করব। আর দেখো মেয়েকে দিয়েছি এখানে, মেয়ে কি শখ হয়েছে, ও আজকে আটা মাখবে, আটা মেখে রুটি বানাবে, রুটি না লুচি বানাবে, লুচি বলছে আমি ময়দাটা মাখবো। তো তেল কেটে নিচ্ছি, তেলের প্যাকেট কেটে নিচ্ছি, দেখতে পেয়েছো তেলের প্যাকেট কেটে আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি, লুচি হবে, সাদা তেল দেখতেই পাচ্ছ। ওই ঘরে থালা আছে মানে নিয়ে বসে পড়ো, বসে পড়ো। মানুষ এদিকে দেবে, মানুষ এদিকে।
তো দেখো বন্ধুরা, আবার খাওয়া দাওয়া চালু করে দিয়েছি, নাস্তা। তো দেখলে মেয়ে ময়দা মাখছিল, তো কিছু লুচি ফুলেছে, কিছু আজকে ফোলেনি। আমি মাখলে সবগুলোই ফোলে। তো চলো, ও শখ করে মেখেছে, তারপর ওর পাপাও একটু হাত লাগিয়েছিল, একটু মেখে দিয়েছিল। তো তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর লুচি, রুটি, পরোটা খুব ভালো বেলতে পারে, জানো তো। তোমরা দেখেছো হয়তো আগের ভিডিওতে, অনেক আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। তো ওগুলো ভালো করে মেখে দিতেও পারে। আর মেয়েকে দেখো 4টে দিচ্ছিলাম, ও বলছে আমি 2টো খাবো। আমি বলছি থাক, তোকে খেতেই হবে না, যা উঠে পড়। রাগ ধরে যায়, সকালে 4টে লুচি খাওয়া যায় না, তো খেতে চাইবে না। তো ওর বাবা বললো বেশি জোর করতে হবে না, যা খাচ্ছে খায়। দেখো মেয়েকে, দেখো বুঝতে পারছো, মানে দেখ এদিকে, দেখি। আর এখানে দেখো বন্ধুরা, মেয়ের জন্মদিনের গিফট ওর পাপার তরফ থেকে সোনার চেন। তো তোমাদের দাদাভাই ওকে সোনার চেনটাই দিল, মানে মেয়ের জন্মদিনে ওর বাবা ওকে সোনার চেনই দিয়েছে এবারে। তো ঘরের বেশি কিছু কাজ করানো হয়নি, কিছু পয়সা সরিয়ে রেখেছিলাম, তো ওই থেকেই সোনার চেনটা দেওয়া হয়েছে। আর ও কদিন পরবে, ওকে তো মানে ওর স্কুল টিউশন যায়, ও তো পড়তে পারবে না, আমি হয়তো পরবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন